বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা এখানে যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে হচ্ছে আমি ডাবনিয়া রেখেছি। আপনারা যারা একুরিয়ামে মাছ পালন করেন তারা এই ডাবনিয়া সম্পর্কে অবশ্যই জেনে থাকবেন। এটা মাছের একটা খাবার। আর যারা জানেন না তাদেরকে বলে দিই, এটা একটা লাইভ ফুড, যেটা আমরা আমাদের একুরিয়ামের মাছদেরকে খাওয়াই। বিশেষ করে গাপ্পি, ফাইটার, মলি, প্লাটি, যে কোনো ছোট মাছ এই খাবারটা খুব স্বাচ্ছন্দ্যে খেতে পারে। আর এই ডাবনিয়া বৈশিষ্ট্য হচ্ছে, এটা যদি ছোট মাছকে খাওয়ানো হয়, মাছগুলো খুবই দ্রুত বড় হয়ে যায় এবং মাছের কালার গ্রোথ খুব সুন্দর আসে। বিষয়টা হচ্ছে, এই ডাবনিয়াটা কালচার করা অনেক কঠিন একটা কাজ হয়ে পড়ে আমাদের জন্য, কারণ এটা হচ্ছে নেচারে হয়ে থাকে। বিভিন্ন আবদ্ধ জলাশয় বা পুকুর থেকে এটা সংগ্রহ করা হয়, সেখান থেকে কালেক্ট করে এগুলো সাধারণত সবাই মাছদেরকে খাওয়ায়। তো এটা আমিও কালেক্ট করা, আমিও এনেছি। আনার পরে এই জিনিসটা বাঁচানো যায় না একদিনের বেশি, বাট আমি এটাকে এমন একটা পদ্ধতিতে রেখেছি যেখানে মোটামুটি দীর্ঘদিন বাঁচতেছে এবং আমি সেখান থেকে এভাবে ধরে ধরে খাওয়াচ্ছি। এমনকি তারা এই বড় যে হাউসটা আপনারা দেখছেন, এই হাউসের মধ্যে বংশবিস্তার করতেছে। সো এই যে পদ্ধতিটা আমি কিভাবে রেখেছি সেটি আজকে আমি আপনাদেরকে জানাবো, যাতে করে এই গুরুত্বপূর্ণ একটা জিনিস ডাবনিয়া, এই খাবারটা আপনারা সংগ্রহ করতে পারেন, আপনারাও আপনাদের মাছদেরকে খাওয়াতে পারেন এবং মাছের কালার এবং গ্রোথ দ্রুত বাড়াতে পারেন। খুবই সংক্ষেপে শেষ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একুরিয়াম মাছ সম্পর্কে আরও তথ্য জানতে আমাদের ফেসবুক পেজটিও ফলো করে রাখতে পারেন। ইউটিউব যেই নাম, সেম নাম, ইউ ড্রিম, এই নামে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে, সেখানে আপনারা জয়েন হয়ে যাবেন। যেহেতু ডাবনিয়া এটা মাছের জন্য অনেক উপকারী একটা খাবার, আমি সাজেস্ট করবো আপনারা ওই খাবারটা মাছদেরকে খাওয়ানোর চেষ্টা করবেন। ডাবনিয়াটা মূলত আমি এই হাউজে রেখেছি এবং এখানে তারা বংশবিদ্যা করতেছে। এই হাউসটা লম্বায় 4 ফিট, চওড়ায় 15 থেকে 16 ইঞ্চি হবে, আর উচ্চতা হবে মোটামুটি 13 ইঞ্চি, 12 থেকে 13 ইঞ্চি, অর্থাৎ 1 ফিটের থেকে একটু বেশি হতে পারে। এই ট্যাঙ্কটা তৈরি করা হয়েছে 3টা ফলের ঝুড়ির মাধ্যমে, তার উপরে পলিথিন দিয়ে তারপরে এটা রাখা হয়েছে। তো এই পানিটা আমি প্রস্তুত করেছি যেভাবে, মূলত এখানে আমি পানি দিয়ে প্রচুর পরিমাণে কাঠবাদাম পাতা দেওয়া। পানিগুলা অনেক পুরাতন, ধরেন প্রায় দীর্ঘ 1 মাস ধরে ট্যাঙ্কটা পানি পরিবর্তন হচ্ছিল না, এবং আমার কাছে যত ধরনের কাঠবাদাম পাতা ছিল, আমার অন্যান্য ট্যাঙ্কে ব্যবহার করা কাঠবাদাম পাতাগুলোকে আমি এটার মধ্যে ফেলেছি, যার ফলে আপনারা নিচে লক্ষ্য করবেন যে একদম কালো হয়ে আছে। এই কালো সবগুলো মূলত বাদাম পাতা। এই বাদাম পাতার কারণে পানির রংটা অনেকটা বাদামি কালার হয়ে গিয়েছে, আর এই পানিটার মধ্যে ডাবনিয়া কিন্তু খুব ভালোভাবে বেঁচে আছে। শুধুমাত্র কাঠবাদাম পাতা দিয়ে আমার এই ট্যাঙ্কগুলো রেডি করা, এখানে আর কোনো কিছু দেওয়া হয় না। আমি সপ্তাহে 1 বা 2 বার সামান্য পরিমাণে ডিমের কুসুমগুলো এটার মধ্যে দিই, যাতে করে এই ডাবনিয়াগুলো সামান্য কিছু খাবার পায়, এই জন্য জাস্ট, আর কোনো কিছু এখানে আমি ব্যবহার করি। আমি মোটামুটি প্রতিদিন এখান থেকে কালেক্ট করতেছি, এভাবে ধরতেছি, ধরে এটা আমার অন্য মাছদেরকে খাওয়াচ্ছি, আবার অটোমেটিক হচ্ছে। তারপর প্রতি সপ্তাহে 1 বার নতুন কালচারে এখানে আমি রাখছি। মূল কথা হচ্ছে, এখানে আমার ডাবনিয়াগুলো মরতেছে না। মূলত এগুলো আপনি যেখানেই রাখেন একদিনের বেশি টিকবে না, বাট এই পদ্ধতিতে যদি আপনি রাখেন, দেখবেন ইনশাল্লাহ দীর্ঘদিন টিকবে, আপনি দীর্ঘদিন যাবত মাছগুলোকে খাওয়াতে পারবেন। আর আপনাদের যাদের আউটডোরে সেট আপ আছে, সেখানে যদি আপনারা এই ধরনের একটা সেট আপ করতে পারেন ডাবনিয়ার জন্য, সেটা তো আরও চমৎকার হবে। সেখানে দেখবেন যে প্রচুর পরিমাণে ডাবনিয়া হবে এবং আপনাদের মোটামুটি ঘরের যে মাছ আছে সেগুলোকে আপনারা খাওয়াতে পারবেন। তো আমি আমার মাছদেরকে ধরে দিলাম, সবাই খাচ্ছে। আশা করি আপনারা ওইভাবে চেষ্টা করবেন, আপনাদের মাছদেরকে একটা ভালো লাইফ ফুড দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মাছের কালার, হেলথ সবই ভালো থাকবে। ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না, অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।